কিরে, কি মাছ এনেছো এটা? চিংড়ি মাছ নিয়ে এলাম। চিংড়ি মাছ এনেছো? হ্যাঁ, বাহ, সমুদ্রের চিংড়ি মাছ সমুদ্রের দেখেছিস? চিংড়ি, এটা পুরা দারুণ, fresh, একদম কত সুন্দর ফ্রেশ রে। মাছ গো, ফ্রেশ মাছ গো। ওমা, আজকে কি রান্না করবে তাহলে? আরে রান্না তো করব, কিন্তু এগুলো ভালো করে বানিয়ে একে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আসি, তারপর তো বলবো যে কি রান্না হবে। মা, কিরে, কি রান্না হচ্ছে আজকে? আজকে আমার মন মেজাজ ভালো নেই রে, সারাদিন কেন মন মেজাজ ভালো নেই কেন? অজর বৃষ্টি, মানে যেন বন্যা হয়ে গেছে জানি সারাদিন। আর তাই আজ মানে এখন হচ্ছে রাত 10টার সময় তুমি রান্না করতে বসেছো আর কি। খেতে তো হবে। হ্যাঁ, খেতে তো হবে। এখানে কি নিয়েছো এটা? মাছ। মাছ নিয়েছি। আচ্ছা, আর এখানে সবজি কেটে নিয়েছো দেখতে পাচ্ছি। পুঁইডাঁটা নিয়েছো, ওই ডাঁটা গাজর, আর গাজর পেঁপে। নিয়েছি। আচ্ছা, তো এরপর কি করবে? কড়াই তো বসিয়ে এরপর দিয়েছো। আমি কড়াই বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে নিশ্চয়ই। এরপর আমি দিয়ে দিলাম তেল। আসলে মানুষ বড় স্বার্থপর, ভীষণ স্বার্থপর। মানে সে শুধু নিজের ভালোটাই বোঝে, স্বার্থ ফুরিয়ে গেলে দেখবেন সরে যাবে। এই যে সারা জীবন তোর সাথে বন্ধুত্ব রাখবো, সারা জীবন ভালোবাসবো, এগুলো এই না, ফালতু কথা। পাশ কাটিয়ে চলে যাবে, বাস, চেনে না, হ্যাঁ, জানে না, এইটাই হবে। এটাই হচ্ছে মানুষের আসল পরিচয়, বুঝলেন? মানুষ মানে ভীষণ স্বার্থপর, ভীষণ স্বার্থপর। একটা কুকুরকে আপনি 10 দিন খাইয়েও দেখবেন সারা জীবন সে অনুগত থাকবে আপনার কাছে, আপনাকে ভালোবাসবে, হ্যাঁ, আপনার উপকার করার চেষ্টা করবে। কিন্তু একটা মানুষ, তাকে 10 দিন কি আপনি 10 বছর খাইয়েও দেখবেন যে আপনি তার মন পাচ্ছেন না, আপনার দুর্নাম করছে, বদনাম করছে। যেই আপনি দেওয়াটা বন্ধ করে দেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ। এই দেখো মা, কথা বলতে বলতে তোমার ভাজাটাও হয়ে গেল। এগুলো হয়ে গেলে এরপর আমি সব ভাজাগুলো তুলে নেবো একটা প্লেটে। এই গরম ভাতে, হ্যাঁ, এই গাজর ভাজা খেতে না ভীষণ ভালো লাগে, হ্যাঁ, তাই না মা? হ্যাঁ, মানে একটু একটু কাঁচা কাঁচা একটু একটু কাছে কাছে থাকবে, হ্যাঁ, দিলে দারুণ খুব লাগে। ভালো লাগে, খুব ভালো লাগে। আর বন্ধুরাও কমেন্ট করে জানাবেন কারা এরকম আমাদের মতো এরকম হাফ সেদ্ধ গাজর মানে ভাজা খেতে ভালোবাসেন, একটু কমেন্ট করে জানাবেন। আমার ওই হাফ সিদ্ধ তরকারি না খুব ভালো লাগে। আমারও ভীষণ এই যে ভালো লাগে। ছোলের তরকারি খালি হাফ সিদ্ধ, বেশি না দিলে, চিবিয়ে চিবিয়ে খেলে না তার মিষ্টিটা এত সুন্দর লাগে। হ্যাঁ, স্বাদটা না ঠিক ভালো বলেছ। লাগে। আসলে বহু মানুষ থাকবে যারা আপনাকে প্রতি পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করবে, আপনার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে। আপনাকে আপনার লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই দেখুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে মায়ের কষানোও হয়ে যাচ্ছে নাকি। হয়ে গেল। দারুণ ব্যাপার, সেন্টটাও বেশ সুন্দর উঠছে, তার দারুণ গন্ধ উঠছে, বেশ ভালো লাগছে। বন্ধুরা আপনারা আসুন, কিভাবে রান্না করছি দেখুন, এবং সবাই মিলে একসঙ্গে খাবো, চলে আসুন। সবাই মিলে খাওয়ার একটা আলাদা মজা আছে। হ্যাঁ, কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কালারটা, দারুণ হয়েছে। আসলে আমরা গ্রাম বাংলায় থাকি তো, তাই মানে গ্রামের রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন মা। আর এখানে হচ্ছে মায়ের হাতে রান্নাই আপনারা দেখতে পাবেন এই পেজে। আর যারা এখনও ফলো করেন আপনারা ফলো করে রাখবেন, লাইক কমেন্ট করে রাখবেন, তাহলে নিয়মিত রান্নার ভিডিওগুলো, গ্রামের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এই তোমার এই তরকারি ফোটা দেখে না, টকবক টকবক করে যে ফুটছে তরকারি, এতে পেটের মধ্যেও যেন মনে হচ্ছে খিদা টকবক টকবক করে যেন ফুটছে। এই দেখুন বন্ধুরা, এই তরকারি ফুটা দেখে আপনাদের কি মনে হয়? আপনাদেরও খিদা কি বেড়ে যাবে? মনে হয় বেড়ে যাবে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। একদম বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন তো সরাসরি যে আপনাদেরও কি খিদা বেড়ে যায় এরকম তরকারি বাড়িতে যখন ফোটে।